হ্যালো এভরিওয়ান, আওয়ার কামিং উত্তরা সেন্টার। তো আমরা এখন যাব কাশবনে, তো আমাদের সাথে থাকবেন। আমরা উত্তরা সেন্টার দিয়াবাড়িতে নামলাম, নামার পরে এখন আমরা মেট্রো রেল দিয়ে যাব। তো কিভাবে যাব আর কোথায় যাব, কি করতে যাব, সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের সাথে থাকুন। অনুরোধ রইল, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য নতুন নতুন ঘোরার জায়গা এবং নতুন নতুন বিনোদনমূলক ব্লগ ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের দেওয়ার জন্য। অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে আসলাম কাশবনে। তো কাশবনে আসার পরে আমরা চারদিকে দেখি যে সুন্দর সুন্দর কাশবন ফুটে আছে, ফুলগুলো অনেক সুন্দর। তবে একটু খারাপ লাগতেছে, কারণ বৃষ্টি হয়েছিল ভরপুর। বৃষ্টি হওয়ার কারণে ছোট ছোট জায়গায় পানি জমে আছে, যার কারণে একটু ঘোরাঘুরিতে সমস্যা। তবে সমস্যা নাই, এই জায়গাটা হচ্ছে প্রথম সেন্টারের মধ্যে কাশবন। এখানে দেখি মেয়েরা এবং ছেলেরা সেলফি, রিল এবং ছোটোখাটো টিকটক ভিডিও করতেছে। তো এই ছাড়া সামনে আরেকটা জায়গা আছে, ওইখানে যাব যেখানে কাশবন ভরপুর এবং ওখানে বসে গল্প, আড্ডা, প্রেম, ভালোবাসা এবং নাগরদোলা, চরকি, নৌকা, এমনকি বোর্ডে করে পানিতে ঘোরা যায়, ওইরকম জায়গায় নিয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এখানে চলে আসলাম কাশবন। কিছু ফুলগুলা হাতে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমার এই যে ছোটো বোন সাথে গেছে, হয় এটা দিয়ে টিকটক ভিডিও বানাবে, আসলে ওর জন্যই আসা। তো চিন্তা করলাম আসলাম এবং একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি, আমার অডিয়েন্সদের জন্য সুবিধা হবে। তো এখানে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে যায়, 5টা বেজে যায় আসতে আসতে। তো সূর্যটাও মোটামুটি ডুবে যাচ্ছে এমন একটা অবস্থা। তো অনেক ভালোই লাগলো। তো এখান থেকে রওনা দিলাম কাশবন, কিছু নিয়ে ছবি টবি তুলে এখান থেকে রওনা দিলাম মেট্রো রেলের নিচ দিয়ে। আমরা যাব হচ্ছে দক্ষিণ সেন্টারে, উত্তরা দক্ষিণে। আমরা এটা উত্তর সেন্টারে নামছিলাম, এখন যাব আমরা উত্তরা দক্ষিণ সেন্টারে, যেখানে কাশবন বেশি থাকে। তো ও আবার একটু টং দোকানে, মানে এটা হচ্ছে টং রেস্তোরাঁ, একটা পানির উপরে ভাসমান রেস্তোরাঁ। এখানে ঢুকতে গেলে 20 টাকা লাগে। চারিদিকে ছোট ছোট কক্ষ আছে, বসে বসে গল্প আড্ডা দেওয়ার জন্য এবং চা কফি খাওয়ার জন্য। আর একটু সামনে গেলে আপনার পানির উপরে এটা সম্পূর্ণ রেস্টুরেন্ট। তো ওখানে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। তো আমরা চলে যাচ্ছি দক্ষিণে যাওয়ার সময় যে দুই হাতের পাশে দেখছেন গাছগুলো, কাশবন, এগুলো আরও সুন্দর ছিল, ঘন ছিল এবং অনেক কাশবন ছিল, কাশফুল ছিল। আমার মনে হয় কিছু কিছু লোকজন এই যে ঘোড়াকে ঘাস খাওয়ার জন্য এই কাশবনগুলো এই যে কেটে কেটে নিয়ে ঘোড়াকে খাওয়ার জন্য এবং ছনের ঘর বানানোর জন্য শেষ করে দিয়েছে। এই জায়গাটা আগে আরও অনেক সুন্দর ছিল, কাশবনে ভরপুর ছিল। তো এখান থেকে কাশবন ঘুরতে ঘুরতে আমরা আরও সামনে চলে গেলাম। হঠাৎ দেখে আমাদের মেট্রো রেল একটা যাচ্ছে, তো খুব ভালো লাগলো জায়গাটা। তো এখানে আপনার অনেক ভালো লাগবে, কারণ চারপাশটা অনেক বড় একটা গ্রিনল্যান্ড বা আইল্যান্ডের মতো অনেক সুন্দর জায়গা। সামনে ঘোরার জায়গা আছে এবং এখানে ছোটোখাটো মেলা প্রায় থাকে। তো ছোটো বোন বলতেছে যে আমাকে কয়েকটা ভিডিও করে দাও টিকটক টাইপের। তো ওরে আমি কিছু ভিডিও করে দিচ্ছিলাম। তো যাই হোক, এরকম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ওয়েদারটা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যে ছোটোখাটো মেলা এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সামনে আরেকটু গেলে ওইখানে দিয়াবাড়ির যে বিল্ডিংগুলো, সাথে হচ্ছে লেক আছে, খুব ভালো লাগবে। তো আমাদের একটু দেরি হওয়ার কারণে ওয়েদারটা পাইলাম না, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে আপনাদেরকে গুছায় দেখাইতে পারলাম না, রাত হয়ে গেল। তো এখানে হচ্ছে আপনার এই যে অনেকগুলো দোকান একসাথে পাওয়া যায়, সব হচ্ছে ফ্রাইড টাইপ, আপনার হাঁস মুরগি এবং হচ্ছে দেশি হাঁস দেশি মুরগির যে ফ্রাই রেস্টুরেন্ট আছে এখানে, খুব সুন্দর। কি বলে জানি, ভাজা রুটি আর একটা হচ্ছে কাঁচা রুটি, ছেঁকা রুটি, বিভিন্ন রকম এই মাটির পাত্রে কি জানি দেয় এগুলা। তারপর হচ্ছে আপনার দই আছে, তারপর হচ্ছে কফি আছে, ফুচকা, বিভিন্ন রকম খাবার আছে। পুরা চা একটা নাকি পুরা দই বলে। তো খুব ভালো লাগলো, আমি দেখলাম। তো আরেকবার আসবো, আমরা আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো যার কারণে এবার এখানে একটা সময় দিতে পারছি না। নেক্সট ডে এখানে আবার আসবো এবং সুন্দর সুন্দর ভিডিও খাবারের এবং জায়গার, যেখানে